আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিন্নধর্মী শিক্ষামূলক চ্যানেল স্টাডি ফর জবসে আপনাকে স্বাগতম। এই ভিডিওটির প্রথম অংশে আপনি এমসিকিউ পদ্ধতিতে চলচ্চিত্র বিষয়ের উপর 50 নম্বরের পরীক্ষা দিতে পারবেন। আর দ্বিতীয় অংশের প্রশ্নের উত্তরগুলো জেনে বুঝতে পারবেন আপনি 50-এ কত নম্বর পেলেন। পরীক্ষা দিতে একটি কাগজে এভাবে 1 থেকে 50 পর্যন্ত লিখুন। তারপর প্রশ্ন ও উত্তরের অপশনগুলো দেখে দেখে প্রশ্নের নাম্বারের পাশে সঠিক উত্তর ক, খ, গ বা গ লিখুন। প্রয়োজনে ভিডিও থামিয়ে থামিয়ে প্রশ্নগুলো দেখে নেবেন। চলুন বিসমিল্লাহ করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক 3D চলচ্চিত্র কোনটি? নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? চার, কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়? কত সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হয়? স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র কোনটি? বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা কবে থেকে চালু করা হয়? 10, নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়? নিচের কোন চলচ্চিত্রটি ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত? লালন শাহের জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীনে? কোন অর্থবছর থেকে চলচ্চিত্র নির্মাণের সরকারি অনুদান চালু হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? জাতীয় চলচ্চিত্র দিবস কবে? কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি? কোন সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়নি? জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয়? নিচের কোন চলচ্চিত্রটি রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত? বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশ কত সালে মুক্তি পায়? আমেরিকান চলচ্চিত্রের প্রাণকেন্দ্র হলিউড কোথায় অবস্থিত? কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? বাংলাদেশের চলচ্চিত্র কী নামে পরিচিত? কত সাল থেকে চলচ্চিত্রের অস্কার প্রদান শুরু হয়? ইংরেজি ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশি মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কবে থেকে চালু হয়? উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে? কোন চলচ্চিত্রটি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে নির্মিত? মুক্তিযুদ্ধ ভিত্তিক কোন চলচ্চিত্রটি নিষিদ্ধ হয়? অস্কার পুরস্কার কী নামে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি?
কালজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়া এর পরিচালক কে? জঙ্গিবাদ বিষয়ক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্পের চলচ্চিত্র নয়? বাংলাদেশে নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? হাজার বছর ধরে চলচ্চিত্রের পরিচালক কে? বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা কে? সর্বপ্রথম কোন বাংলাদেশী অস্কার পুরস্কার পান? কোন চলচ্চিত্র নির্মাতা একাধারে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২১শে পদক ও স্বাধীনতা পদক অর্জন করেন? বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল চলচ্চিত্র কোনটি? বাংলাদেশের প্রথম আদিবাসী চাকমা ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? বাংলাদেশের প্রথম খেলাধুলা ভিত্তিক চলচ্চিত্র কোনটি? হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রটি কার উপন্যাস অবলম্বনে নির্মিত? কোন অভিনেতা বাস্তবে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন? ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার কবে থেকে চালু হয়? সর্বশেষ প্রশ্ন, ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? আসুন ফলাফল মেলানো যাক। প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক বা 3D চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে অলাত চক্র। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? সঠিক উত্তর হচ্ছে এই তো প্রেম। 3 নম্বরটা ছিল বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? সঠিক উত্তর হচ্ছে আব্দুল জব্বার খান। তিনি বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখির নায়ক এবং পরিচালক এবং প্রযোজক, তাই ওনাকে বাংলাদেশের চলচ্চিত্রের জনক বলা হয়। 4 নম্বর প্রশ্ন, কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়? মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এর মধ্যে নয় হচ্ছে মেঘের কোলে রোদ, এটা হচ্ছে হলো এইডস বিষয়ে নির্মিত সিনেমা, আর বাকি 3টা সিনেমাই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক। 5 নম্বর প্রশ্ন, কত সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হয়? জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হয় 1975 সালের সিনেমা থেকে। স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র কোনটি? স্বাধীন বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হচ্ছে মানুষের মন, 1972 সালে মুক্তি পায়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1957 সালে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনী মনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? চলচ্চিত্রের নাম হচ্ছে অস্তিত্বে আমার দেশ, এর পরিচালক ছিলেন খিজির হায়াত খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা কবে থেকে চালু করা হয়? এটা চালু করা হয় 2009 সাল থেকে। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়? যে 4টা অপশন আছে তার মধ্যে শ্যামল ছায়া, জয়যাত্রা, আগুনের পরশমণি 3টাই মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, আর দেয়ালের দেশ এটা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়। নিচের কোন চলচ্চিত্রটি ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত? সঠিক উত্তর হচ্ছিল ফাগুন হাওয়া হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত। লালন শাহের জীবনী নির্মিত চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছিল মনের মানুষ, এর পরিচালক ছিলেন গৌতম ঘোষ। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীনে? সঠিক উত্তর হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। কোন অর্থ বছর থেকে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1976-77 অর্থ বছর থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি হচ্ছে বাংলাদেশের সিনেমার ইতিহাসের প্রথম ভৌতিক বা হরর সিনেমা। সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে লাঠিয়াল। জাতীয় চলচ্চিত্র দিবস কবে? জাতীয় চলচ্চিত্র দিবস হচ্ছে 3রা এপ্রিল। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে ধ্রুব। তিনি ধ্রুব ছাড়াও আর বেশ কয়েকটি সিনেমার সাথে সংশ্লিষ্ট ছিলেন। কোন সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়নি? প্রতি বছর প্রদান করা হলেও 1981 সালে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়নি, কারণ জুরি বোর্ড সে বছর কোনো চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচনা করেননি। 20 নং প্রশ্ন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের কোন চলচ্চিত্র প্রদর্শিত হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে নোনা জলের কাব্য। নিচের কোন চলচ্চিত্রটি রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত? সঠিক উত্তর হচ্ছে মেঘের পরে মেঘ। 22 নং প্রশ্ন হচ্ছে
বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখি কত সালে মুক্তি পায়? সঠিক উত্তর হচ্ছে 1956 সালে। আমেরিকান চলচ্চিত্রের প্রাণকেন্দ্র হলিউড কোথায় অবস্থিত? হলিউড অবস্থিত লস অ্যাঞ্জেলেসে। কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সে। বাংলাদেশের চলচ্চিত্র কী নামে পরিচিত? বাংলাদেশের চলচ্চিত্র পরিচিত হচ্ছে ঢালিউড নামে। হলিউড হচ্ছে আমেরিকান চলচ্চিত্র, বলিউড হচ্ছে হলো ইন্ডিয়ান চলচ্চিত্র, টালিউড হচ্ছে হলো পশ্চিম বাংলা চলচ্চিত্র, আর ঢালিউড হচ্ছে হলো ঢাকার বা বাংলাদেশের চলচ্চিত্র। কত সাল থেকে চলচ্চিত্র অস্কার প্রদান শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে 1929 সাল থেকে। ইংরেজি ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশি মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে JK 1971। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কবে থেকে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1992 সাল থেকে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে? উপমহাদেশের চলচ্চিত্রের জনক হচ্ছেন হীরালাল সেন। মজার বিষয় হচ্ছে ওনার জন্মস্থান বাংলাদেশের মানিকগঞ্জে। কোন চলচ্চিত্রটি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে নির্মিত? সঠিক উত্তর হচ্ছে মেহেরনেগার। মুক্তিযুদ্ধভিত্তিক কোন চলচ্চিত্রটি নিষিদ্ধ হয়? মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে মেহেরজান চলচ্চিত্রটি নিষিদ্ধ হয়েছিল, কারণ এই সিনেমাতে একজন বাঙালি মেয়ের সাথে একজন পাকিস্তানি আর্মির প্রেমের সম্পর্ক নিয়ে গল্পটা গড়ে উঠেছিল, এই কারণে পরবর্তী সিনেমাটি নিষিদ্ধ করা হয়। অস্কার পুরস্কার কী নামে পরিচিত? অস্কার পুরস্কারের আরেকটি নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে শাস্তি। শাস্তি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। রাক্ষস হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। চোখের দেখা হচ্ছে PA কাজলের একটি চলচ্চিত্র। পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? পদ্মা নদীর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে জাগো হুয়া সাবেরা। এটা উর্দু ভাষায় নির্মিত হয়েছিল, বাংলাদেশ থেকে নির্মিত হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে। এই একই উপন্যাস অবলম্বনে পরে গৌতম ঘোষ আবার একটা সিনেমা নির্মাণ করেন, যেটার নাম ছিল পদ্মা নদীর মাঝি, আর উর্দুটার নাম ছিল জাগো হুয়া সাবেরা। কালজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়া এর পরিচালককে? জীবন থেকে নেয়া সিনেমার পরিচালক ছিলেন মাস্টার মেকার জহির রায়হান। জঙ্গিবাদ বিষয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? জঙ্গিবাদ বিষয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে আছে রানওয়ে, আর এটার নির্মাতা ছিলেন আরেক মাস্টার মেকার তারেক মাসুদ। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্পের চলচ্চিত্র নয়? এখানে প্রথম যে 3টা অপশন আছে রামের সুমতি, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, পরিণীতা, এগুলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 3টি উপন্যাস, এবং এখান থেকে ইন্ডিয়া বা বাংলাদেশে বেশ কিছু সিনেমা হয়েছে 3টা নিয়েই। বাংলাদেশের উপরে 3টা নামে সিনেমা হয়েছে, আর কখনো আসেনি এটা হচ্ছিল জহির রায়হানের লেখা একটা গল্পের সিনেমা। বাকি 3টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বাংলাদেশে নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? বাংলাদেশে নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে বাংলাদেশ পাকিস্তান দুই দেশেরই হচ্ছে সঙ্গম। সঙ্গম চলচ্চিত্র নির্মাণ করেছে বাংলাদেশের মাস্টার মেকার জহির রায়হান। এটাই বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে শনিবার বিকেল। যদিও বাংলাদেশ সরকার এই সিনেমাটা, তৎকালীন সরকার এই সিনেমাটি মুক্তির বন্ধ করে দিয়েছিল, আশা করি খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে। 40 নম্বর হচ্ছে হাজার বছর ধরে চলচ্চিত্রের পরিচালককে? সঠিক উত্তর হচ্ছে হলো কোহিনুর আক্তার সুচন্দা। হাজার বছর ধরে চলচ্চিত্রের পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা, যিনি ছিলেন এই গল্পের লেখক জহির রায়হানের স্ত্রী। এর গল্পের লেখক হচ্ছে জহির রায়হান, কিন্তু সিনেমার পরিচালক হচ্ছে কোহিনুর আক্তার সুচন্দা। বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা নাম হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে রেবেকা। ওনার নির্মিত প্রথম চলচ্চিত্র হচ্ছে, ওনার ছবি সিনেমার নাম হচ্ছে বিন্দু থেকে বৃত্ত। সর্বপ্রথম কোন বাংলাদেশি অস্কার পুরস্কার পান? সর্বপ্রথম বাংলাদেশের অস্কার পুরস্কার পান নাফিস বিন জাফর। কোন চলচ্চিত্র নির্মাতা একাধারে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21শে পদক ও স্বাধীনতা পদক অর্জন করেন? সঠিক উত্তর হচ্ছে জহির রায়হান। তিনি একমাত্র চলচ্চিত্র নির্মাতা যিনি একাধারে 3টা পুরস্কারই অর্জন করেছেন। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে খোঁজ দ্য সার্চ। বাংলাদেশের প্রথম আদিবাসী চাকমা ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? চলচ্চিত্রের নাম হচ্ছে মরথ্যাঙ্গারি, যার বাংলা অর্থ হচ্ছে আমার সাইকেল। যদিও বাংলাদেশ সরকার থেকে এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি, সিনেমাটি বন্ধ করে দেওয়া হয়েছে কিছু ঘটনার কারণে। 46 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম খেলাধুলা ভিত্তিক চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে হলো জাগো। সিনেমাটির পরিচালক হচ্ছেন খিজির হায়াত খান। এটা বাংলাদেশের প্রথম স্পোর্টস ড্রামা মুভি। সিনেমাটার গল্প নির্মিত হচ্ছে ফুটবলকে কেন্দ্র করে, ফুটবল খেলা কেন্দ্র করে। হাঙর নদী গ্রেনেড, এটা খুবই একটা কালজয়ী চলচ্চিত্রের কার উপন্যাস অবলম্বনে নির্মিত? সঠিক উত্তর হচ্ছে সেলিনা হোসেন। সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। কোন অভিনেতা বাস্তব জীবনে একজন বীর মুক্তিযোদ্ধা? এখানে যে 3জন অভিনেতার নাম দেওয়া আছে, জসিম, ফারুক, সুলেনা, এরা 3জনই ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা। সঠিক উত্তর উপরের সকলেই।
ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার কবে থেকে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 2019 সাল থেকে। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? একটা খুবই বড় ধরনের একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এটা অনুষ্ঠিত হয় ইরানের রাজধানী তেহরানে। 50-এ কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।